এই মুহূর্তে 5টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তাই আপনাদেরকে অনুরোধ প্রত্যেকটি খবর মন দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ লেভেল অফিসারদের ভূমিকা আরও সুসংহত করতে বিস্তারিত নির্দেশিকা জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি হওয়া এই নির্দেশে ভোটের আগে থেকে ভোটের দিন পর্যন্ত বিএলওদের দায়িত্ব ও কর্তব্য স্পষ্ট করে দেওয়া হয়েছে। কমিশনের পূর্ববর্তী একাধিক নির্দেশিকার উল্লেখ করে বলা হয়েছে যে এই দায়িত্ব পালনে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণে। নির্দেশ অনুযায়ী প্রত্যেক বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এই স্লিপ তুলে দিতে হবে। ভোটের অন্তত 5 দিন আগে পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। স্লিপ সরাসরি ভোটার বা তার পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো সদস্যের হাতেই দিতে হবে। একই সঙ্গে বাল্কে বিলি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নিরপেক্ষতা বজায় রাখাও বাধ্যতামূলক। কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি বুথ পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রেও বিএলওদের সক্রিয় ভূমিকার কথা বলা হয়েছে। ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা, ক্যামেরার সঠিক অবস্থান, আলো বাতাসের উপযুক্ত পরিবেশ সব কিছু দেখভাল করতে হবে বিএলও এবং সেক্টর অফিসারদেরকেই। বিশেষ করে ভোটকক্ষের ভেতরে অতিরিক্ত আলো যাতে না পড়ে সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ তাতে ভিভিপ্যাট যন্ত্রে ত্রুটি দেখা দিতে পারে। একই সঙ্গে ভোটের গোপনীয়তা অক্ষুণ্ণ রেখে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নিশ্চিত করতে হবে তাদেরকেই। ভোটের দিন ভোটারদের সুবিধার্থে প্রতিটি বুথে থাকবে ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ, সেখানে বিএলও সহ নির্দিষ্ট কর্মীরা উপস্থিত থেকে ভোটারদের নাম খুঁজে পেতে সাহায্য করবেন। ইংরেজি বর্ণানুক্রমে প্রস্তুত তালিকা ব্যবহার করে সহজেই নিজের নাম খুঁজে নিতে পারবেন ভোটাররা। তবে ভোটের দিন আর কোনো ভিআইএস বিতরণ করা যাবে না বলে স্পষ্ট জানানো হলো। মহিলা ভোটারদের কথা মাথায় রেখে বিশেষ নির্দেশ দিয়েছে কমিশন। যেখানে পর্দনশীল মহিলার সংখ্যা বেশি, সেখানে তাদের শনাক্তকরণের জন্য মহিলা কর্মী নিয়োগের ওপর জোর দেওয়া হয়েছে। বিএলওদের ওই দিন অন্য কোনো কাজে না লাগিয়ে বুথের প্রবেশপথে বসিয়ে ভোটার চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হবে। প্রয়োজনে পুরুষ বিএলওর সঙ্গে মহিলা কর্মী এবং তার উল্টোটাও রাখা হবে। নির্দেশিকা স্পষ্ট বার্তা, এই সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। কোথাও গাফিলতি ধরা পড়লেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটের আগে প্রশাসনিক প্রস্তুতি আরও মজবুত করতেই এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। এবার চলে আসি 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। বিধানসভা নির্বাচনের আবহে পুরনিয়োগ দুর্নীতি মামলায় আরও অস্বস্তি বাড়ল রাজ্যের বিদায়ী দমকল মন্ত্রী সুজিত বসু এবং রথীন ঘোষের। ফের তাদেরকে তলব করে তৃতীয় এবং শেষ আইনি নোটিশ পাঠালো ইডি। সাব জানিয়ে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার হাজিরা এড়ালে কড়া আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছে তদন্তকারীরা। চিঠিতে পরিষ্কার উল্লেখ করেছে তারা, এমনকি তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে। গতকালই সুজিত বসু ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগে চিঠি পাঠিয়েছিলেন। ইডি সূত্রের খবর, বিধাননগরের তৃণমূল প্রার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে 2 বার তলব করা হয়েছিল, কিন্তু প্রচারের কাজে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারেননি তিনি। ভোটের পর মে মাসে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে জমি দখল সংক্রান্ত মামলায় গত বুধবার বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু সেই দিন কেউই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি। এরপরই বৃহস্পতিবার ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে চিঠি পাঠান সুজিত বসু। তার অভিযোগ ছিল
প্রচারে ব্যস্ত থাকার কথা জানালেও বারংবার তাকে নোটিশ পাঠিয়ে নাকি হেনস্থা করা হচ্ছে। এরপরই সুজিত বসুকে তৃতীয় এবং শেষ নোটিশ পাঠালো ইডি। আগামীকাল অর্থাৎ শনিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতেই হবে তাদেরকে। একই সঙ্গে রথীন ঘোষকেও তলব করা হয়েছে। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সক্রিয়তা ঘিরে চর্চা তুঙ্গে। জমি দখল সংক্রান্ত মামলায় রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক এবং তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকেও তলব করেছিল ইডি। এবার যদি চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে, এবার বড় ঘোষণা বা বড় সিদ্ধান্ত নিলেন দেশের মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত স্যার। কি হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শিওরে বিধানসভা নির্বাচন নিয়ম অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় 2 দফার ভোটার তালিকায় ফ্রিজ করে দেওয়া হয়েছে, কিন্তু এসআইআরের বিবেচনাধীন তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের আবেদন পুনর্বিবেচনা করে দেখছে ট্রাইব্যুনাল। এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালে পাশ করা বাতিল ভোটারদের কি হবে? আদৌ কি তারা ভোট দিতে পারবেন? ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ফ্রিজ করা ভোটার তালিকায় কি এই নামগুলো অন্তর্ভুক্ত করা হবে? এই বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ তেমনটাই জানালো। এছাড়াও আরও একটি নতুন মামলা এই এসআইআর মামলার সঙ্গেই যুক্ত করা হয়েছে। সেই মামলার মূল বিষয়বস্তু হলো অনেক মামলাকারী দাবি করছেন যে এসআইআর মামলার শুনানিতে তারা তাদের পাসপোর্ট দেখিয়েছে, তা সত্ত্বেও তাদের নাম ওঠেনি। মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন আগামী সোমবারই এই মামলার শুনানি হবে। সেক্ষেত্রে এসআইআর মামলার শুনানির সাথেই এই মামলার শুনে সেই দিনই রায় ঘোষণা করার চেষ্টা করা হবে, এমনটাই জানিয়েছেন মাননীয় প্রধান বিচারপতি। প্রথম দফার নির্বাচনের ভোটের তালিকা আগেই ফ্রিজ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচনের ভোটের তালিকাও ফ্রিজ করে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ফ্রিজ করা তালিকায় চূড়ান্ত হিসেবে গণ্য হয়, তার ভিত্তিতেই ভোট হওয়ার কথা। কিন্তু এখনও অনেক ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে বিবেচনা চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইব্যুনালে। শুক্রবার এই বিষয়ে মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্তের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ ভোটাধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই এই বিষয় পুনরায় বিবেচনা করা হবে। আগামী সোমবার 13ই এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। সেই দিনই ট্রাইব্যুনালের নিষ্পত্তি এবং ভোটার তালিকা ফ্রিজ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাবে আদালত। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এক আইনজীবী জানতে চেয়েছিলেন, ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পর ট্রাইব্যুনালে যাদের নাম নিষ্পত্তি হবে তাদের ভবিষ্যৎ কী হবে? ইতিমধ্যে তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এরপর যদি কোনো ভোটার ট্রাইব্যুনালের ছাড়পত্র পান, তিনি কি ভোট দিতে পারবেন? ফ্রিজ হওয়া তালিকায় কি তার নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হবে? নির্বাচন কমিশনের আইনজীবী এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে জানান, বৃহস্পতিবারই শেষ দিন ছিল। নিয়ম মেনে ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে। এরপর আর কোনো আবেদন বিবেচিত হওয়ার উচিত নয়। বৃহস্পতিবার পর্যন্ত ফ্রিজ হওয়া তালিকা ধরেই ভোট হওয়া উচিত। বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, প্রত্যেক নির্বাচনের জন্য ভোটার তালিকার কাট অফ তারিখ থাকে, আদালত তা নিয়ে ভাবছে। পাশাপাশি এখানে নাগরিকদের মৌলিক অধিকারের বিষয়ও রয়েছে। এবার যদি চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে, সেটি হলো প্রথম দফা ভোট গ্রহণের আরও 14 দিনও বাকি নেই। তার আগে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভায় রাজনৈতিক সমীকরণে বড়সড় বদলের ইঙ্গিত। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় 200 সংখ্যালঘু পরিবার। এই যোগদানের পরই গেরুয়া শিবিরের দাবি, বিজেপি নেতৃত্ব নতুন সরকার গঠনের পর তাদের সমস্যার সমাধান হবে বুঝেই সংখ্যালঘু মানুষ তাদের দলে যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার
গোপীবল্লভপুরের বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো নির্বাচনী প্রচার করছিলেন। তার মাঝেই সারডিয়া অঞ্চলের চিঙ্গুরকষা এলাকায় জেলা সংখ্যালঘু সেলের সহসভাপতি সহ প্রায় 200টি সংখ্যালঘু পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। মোট 500রও বেশি লোক বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর হাত ধরে এই যোগদান সম্পন্ন হয়। নতুন কর্মী সমর্থকদের দলে স্বাগত জানিয়ে তিনি বলেন, উন্নয়নের স্বার্থে মানুষ এখন বিজেপির পক্ষেই সায় দিচ্ছেন। তার বক্তব্য, বিজেপির ওপর আস্থা রেখে সংখ্যালঘু ভাই বোনেরা যোগদান করলেন, নতুন সরকার গঠনের শপথ নিলেন। আমরা তাদের সাদরে গ্রহণ করছি। নতুন সরকার গঠন হবে, মানুষের অভাব অভিযোগ শুনবে, নতুনভাবে কাজ হবে, মানুষের যন্ত্রণার অবসান হবে। এবার যদি চলে আসি শেষ গুরুত্বপূর্ণ খবরে, সেটি হলো আজকে আপনারা সকলেই জানেন বিজেপির ইশতেহারপত্র প্রকাশ করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। বিজেপির এই ইশতেহারে মূলত নারী সুরক্ষা, কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হবে বলে দলীয় সূত্রের খবর। দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের ন্যায় সুবিধাভোগীদের অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় মাসিক ভাতা বাড়িয়ে 3000 টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলায় পুনরায় শিল্প তালুক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে বিজেপির তরফে। পাশাপাশি সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সরকার গঠনের 45 দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ বাড়াতে নতুন রাস্তা এবং বন্দর সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে সরকারি কর্মচারীদের 7ম বেতন কমিশন কার্যকর করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।